আর্থসামাজিক ব্যবস্থা এই বৈষম্যহীন সমাজের জন্য প্রত্যাশা এই সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা পলিসি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে পাবো। তো আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যে ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসছে। আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ, সেখানে আর্থসামাজিক ব্যবস্থা এই বৈষম্যহীন সমাজের জন্য প্রত্যাশা এই সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা পলিসি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে পাবো। তো আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যে ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসছে। আর্থসামাজিক ব্যবস্থা এই বৈষম্যহীন সমাজের জন্য প্রত্যাশা এই সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা পলিসি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে পাবো। তো আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যে ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসছে। বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। কিছু পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যে চাপ, সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না। দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে, কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। গত এক বছরে 26 লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি, বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে, আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে। ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। কিছু পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যে চাপ, সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না। দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে, কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। গত এক বছরে 26 লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি, বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে, আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে। ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর
এমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। কিছু পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যে চাপ, সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না। দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে, কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। গত এক বছরে 26 লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি। বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে, আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে। ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা